পাকিস্তানের আকাশে যখন যুদ্ধের সাইরেন বেজে উঠেছিল তখন এক নারীর সাহসিকতা ইতিহাসের নতুন অধ্যায় রচনা করেছিল। ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস করে দেশটির আকাশ রানী হিসেবে আত্মপ্রকাশ করেন এই নারী। নাম আয়েশা ফারুক। কে এই আয়েশা? তার জীবনের প্রস্তুতি বা কেমন ছিল যুদ্ধ জয়ের জন্য? সাহস ও গৌরবের নতুন ইতিহাস। স্কোয়াড্রন লিডার আয়েশা ফারুক পাকিস্তান এয়ারফোর্সের প্রথম কমব্যাট রেডি নারী পাইলট। দুঃসাহসিক অভিযানে শত্রুপক্ষের রাফাল যুদ্ধবিমান গুড়িয়ে দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন আকাশ রানী হিসেবে। তার এই বীরত্ব পাকিস্তানি ইতিহাসে সাহসের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়ে গেছে। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে গোটা দক্ষিণ এশিয়ায় পৌঁছে গিয়েছিল এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। সমাপ্তি ঘটেছে ৮৭ ঘন্টার সামরিক সংঘাতের। যদিও আপাতদৃষ্টিতে এটি ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সংঘর্ষ বলে মনে হয়েছে, তবে বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ ছিল মূলত চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ছায়াযুদ্ধ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পাকিস্তানের ভয়ে এবার জুপসে পালাচ্ছে ভারত। একজন নারীর ভয়ে সারা ভারতে কাঁপুনি ধরে গেছে। নরেন্দ্র মোদী ভয়ে থরথর কাঁপছে শুধু পাকিস্তানের একটি নারীর কারণে। যদি গোটা পাকিস্তান কেঁপে যায় তাহলে ভারতের কি অবস্থা হবে? সুপ্রিয় দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে। সেই ভারতের রাফাল বিমান ধ্বংসকারী কে এই পাকিস্তানের সাহসী নারী? সেই পাকিস্তানের এক নারী কাঁপিয়ে দিল গোটা ভারতকে। এদিকে ভারত আর পাকিস্তানের যুদ্ধে কি ফয়দা লুটতে যাচ্ছে চীন আর যুক্তরাষ্ট্র, সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমার কলিজার ভাই ও বোনেরা। নেকের খুবই কাছে হচ্ছে চীন, এদিকে মহা বিপদে পড়তে যাচ্ছে ভারত। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পাকিস্তানের আকাশসীমায় যখন উত্তেজনার পারদ চরমে, তখন যুদ্ধের রানওয়েতে জ্বলছিল লাল সংকেত। ভারতীয় রাফাল যুদ্ধবিমান সীমান্ত লঙ্ঘন করতেই মুহূর্তেই পাল্টে যায় দৃশ্যপট। সামরিক ঘাঁটিগুলোতে জারি হয় হাই অ্যালার্ট। গোটা দেশ যেন থমকে দাঁড়িয়ে শ্বাসরুদ্ধ প্রতীক্ষায়। এই চরম মুহূর্তে যুদ্ধবিমানের ককপিটে ছিলেন স্কোয়াড্রন লিডার আয়েশা ফারুক, পাকিস্তানের আকাশ রানী। অচঞ্চল চোখে স্ক্রিনে নজর রেখে নিখুঁত কৌশলে তিনি লক করেন লক্ষ্যবস্তু। কয়েক সেকেন্ডের ব্যবধানে তার ছোড়া মিসাইল আঘাত হানে সরাসরি। আকাশে জ্বলজ্বল করে ওঠে বিস্ফোরণ। ভারতীয় রাফাল মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। আয়েশার এই সাহসিক পদক্ষেপে থেমে যায় ভারতের আকাশে আধিপত্য বিস্তারের স্বপ্ন। তার নির্ভীক সাফল্য পাকিস্তানের আকাশে শুধু শত্রুকে রুখে দেয়নি, বরং গড়ে তোলে এক অনন্য দৃষ্টান্ত যা চিরকাল গৌরবের সঙ্গে স্মরণ করবে জাতি। স্কোয়াড্রন লিডার আয়েশা ফারুক শুধু এক সাহসী যোদ্ধাই নন, তিনি পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী যুদ্ধবিমান চালক হিসেবে জায়গা করে নিয়েছেন। ২০১৩ সালে তিনি যুদ্ধবিমান চালানোর আনুষ্ঠানিক অনুমতি পান। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর শহরে জন্ম নেওয়া স্কোয়াড্রন লিডার আয়েশা ফারুক ছোটবেলা থেকেই ছিলেন ভিন্ন ধারার, সাহসী, আত্মবিশ্বাসী এবং স্বপ্নে ভরপুর। প্রচলিত নিয়ম কানুনকে পেছনে ফেলে তিনি সবসময়ই কিছু নতুন, কিছু বড় করতে চেয়েছেন। তার এই সাহসী পথ চলায় পরিবারের পূর্ণ সমর্থন ছিল। বিশেষ করে তার মা ছিলেন সবচেয়ে বড় প্রেরণার উৎস। তার মা তাকে সবসময় সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছেন বলেই জানান আয়েশা। ২০০৩ সালে পাকিস্তানের বিমান বাহিনীতে নারীদের অন্তর্ভুক্তি শুরু হলেও আয়েশা ফারুক ছিলেন প্রথম নারী যিনি যুদ্ধের জন্য প্রস্তুত ফাইটার জেট চালানোর স্বীকৃতি ও যোগ্যতা অর্জন করেন। কঠোর প্রশিক্ষণ, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে তিনি প্রমাণ করেন নারীরাও ককপিটে বসে আকাশে দেশের সীমান্ত রক্ষা করতে সক্ষম। তার নিয়ন্ত্রিত উচ্চগতির যুদ্ধবিমান কেবল শত্রুর উদ্দেশ্যেই তীরে যায়নি, তা ভেঙে দিয়েছে সমাজের পুরনো ধারণা।
আয়েশা শুধু একজন যুদ্ধ বিমান চালক নন, তিনি এক প্রতীকের নাম, নারী শক্তির, সাহসের এবং আত্মবিশ্বাসের। তিনি দেশের লক্ষ লক্ষ নারীর জন্য অনুপ্রেরণা, যিনি দেখিয়ে দিয়েছেন যে আকাশ ছোঁয়ার স্বপ্ন শুধু পুরুষদের জন্য নয়। তার সাহসিকতা ও সাফল্য নতুন প্রজন্মের মেয়েদের জন্য উজ্জ্বল পথপন্থী রেখে গেছে। আকাশ জয় করে আয়েশা জয় করেছেন শুধু যুদ্ধের মাঠ নয়, জয় করেছেন হাজারো নারীর মন, বিশ্বাস ও সম্ভাবনার দিগন্ত। রায়হানা মুন, প্রবাস খবর। পাকিস্তান, উত্তর পূর্বে চীন, নেপাল এবং ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমারের অবস্থান। অন্যদিকে ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া। চিকেন নেক হলো একটি সংকীর্ণ ভূখণ্ড যা ভারত উপমহাদেশের উত্তর পূর্বাঞ্চলকে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে। এটি ভৌগোলিকভাবে সংকীর্ণ করিডোর যা প্রায় 22 কিলোমিটার চওড়া। এই অঞ্চলটি ভারতের 7 সিস্টার্স এবং অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করেছে। ভারতের শিলিগুড়ি করিডোর চিকেন নেক বা মুরগির ঘাড় হিসেবে পরিচিত। ভৌগোলিকভাবে শিলিগুড়ি করিডোর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত। এটি দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার মধ্য দিয়ে বিস্তৃত। এর কেন্দ্রবিন্দু শিলিগুড়ি শহর, যা এই সংকীর্ণ করিডোরের প্রধান অংশ হিসেবে পরিচিত। শিলিগুড়ি একটি প্রধান বাণিজ্যিক হাব এবং উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে বিবেচিত। এই করিডোরকে দোধারী তলোয়ার, অ্যাকিলেস হিল বা গোড়ালি হিসেবে ডাকা হয়। ভৌগোলিক অবস্থানের গুরুত্ব এবং ভারত প্রজাতন্ত্রের যোগাযোগ, নিরাপত্তা ও রাজনৈতিক বিবেচনায় শিলিগুড়ি করিডোরকে এত নামে ডাকা হয়ে থাকে। এই করিডোরের দৈর্ঘ্য প্রায় 60 কিলোমিটার, এর প্রস্থ 22 কিলোমিটার। মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারত এই করিডোরের মাধ্যমে যুক্ত। যদি এই করিডোর না থাকতো তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো, কারণ উত্তর পূর্ব ভারত পুরোপুরি স্থল বেষ্টিত। এর আশপাশে কোথাও কোনো সমুদ্র নেই। ভারতের মোট প্রদেশ 28টি। এর মধ্যে উত্তর পূর্ব অঞ্চলে সিকিম, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, অরুণাচল এবং নাগাল্যান্ড মিলে 8টি প্রদেশ রয়েছে। সিকিম বাদে বাকি 7টি প্রদেশকে একত্রে 7 সিস্টার্স হিসেবে ডাকা হয়ে থাকে। অবস্থানগত দিক থেকে 7 সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড বা রাজধানী থেকে অনেক দূরে। নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে এসব অঞ্চলের সঙ্গে মিয়ানমারের সাদৃশ্য লক্ষ্য করা যায়। চিকেন নেক মানচিত্রে উত্তরবঙ্গের অংশ হিসেবে উল্লেখযোগ্য। চিকেন নেকের পশ্চিমে নেপাল এবং পূর্বে বাংলাদেশের সীমান্ত রয়েছে। মানচিত্রে এটি এমনভাবে স্থাপন করা হয়েছে যে এটি একদিকে ভারতের অভ্যন্তরীণ সংযোগ নিশ্চিত করে, অন্যদিকে আন্তর্জাতিক সীমান্তের ঘনিষ্ঠতাও দেখতে পাওয়া যায়। রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশের অনেক বড় অংশকে দক্ষিণ তিব্বত হিসেবে চিহ্নিত করে চীন। ওই অংশকে তারা চীনের অন্তর্গত হিসেবে দাবিও করে। সার্বিক বিবেচনায় শিলিগুড়ি করিডোর অ্যাকিলেস হিলের গোড়ালি হিসেবেও বিবেচিত। চিকেন নেক বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সহজ ও দ্রুত সংযোগের একটি গুরুত্বপূর্ণ রুট। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এবং যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে চিকেন নেকের ভূমিকাও বেশ উল্লেখযোগ্য। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। বাংলাদেশ, নেপাল ও ভুটান সীমান্ত এই 3 দিক দিয়ে ঘেরা করিডোরটি। এই অংশ থেকে চীনের নিয়ন্ত্রণে থাকা তিব্বতের চুম্বি ভ্যালির দূরত্ব মাত্র 130 কিলোমিটার। বিশেষজ্ঞরা বলছেন চীনা সামরিক বাহিনী শুধু 130 কিলোমিটার এগিয়ে এলেই পশ্চিমবঙ্গের এক অংশ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে বাকি ভারত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। একই সাথে ভুটান থেকেও বিচ্ছিন্ন হয়ে যাবে ভারত। এক চুক্তির ভিত্তিতে ভুটানের সামরিক নিরাপত্তা বিধানের ভার এখন পুরোপুরি ভারতের উপরেই। এর ভিত্তিতেই 2017 সালে দোকলাম মালভূমিতে চীনা সৈন্যদের মুখোমুখি হয়েছিল ভারত। সাম্প্রতিক বছরগুলোতে ভারত তার এই চিকেন নেক করিডোরের চারপাশে বিশাল সামরিক প্রস্তুতি নিয়েছে।
পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানগুলো মেটিওর দূরপাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ও স্কাল্প ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত, যা শত্রুর ঘাঁটিতে দূর থেকে আঘাত হানতে সক্ষম। যদিও সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান যুদ্ধে ফ্রান্সের তৈরি সর্বাধুনিক রাফাল যুদ্ধ বিমান হারানোর খবর সামনে এসেছে, তাও আবার